প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির দুই রানিং মেট টিম ওয়ালজ ও জেডি ভ্যান্স। সংবাদ মাধ্যম সিবিএস নিউজের মঞ্চে উপস্থিত হন এই দুই প্রার্থী। 90 মিনিটের বিতর্কের বেশিরভাগ সময় ব্যক্তিগত আক্রমণ করে একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টায় ছিলেন। মধ্যপ্রাচ্য সংঘাত, মার্কিন অর্থনীতি, অভিবাসন, গর্ভপাতের অধিকার নিয়ে বিবাদে জড়ান দুই ভাইস প্রেসিডেন্ট। শুরুতে ডেমোক্র্যাট রানিং মেট ওয়ালজের অবস্থান কিছুটা নড়বড়ে ছিল, অন্যদিকে রিপাবলিকান রানিং মেট ভ্যান্স ছিলেন আত্মবিশ্বাসী। যদিও 40 বছর বয়সী ভ্যান্সকে ট্রাম্পের মামলা নিয়ে কুপকাত করার চেষ্টা করেছেন 60 বছর বয়সী ওয়ালজ। আন্তর্জাতিক বিরোধ ও চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে প্রার্থীদের কাছে প্রশ্ন রাখেন মডারেটর। জবাবে মিত্রদের সহায়তায় যুক্তরাষ্ট্রের এগিয়ে আসা উচিত বলে মনে করেন দুজনেই। যদিও যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করায় ট্রাম্পের সমালোচনা করেন ওয়ালজ। Our allies see Donald Trump turn towards Vladimir Putin, turn towards North Korea. When we start to see that type of fickleness around holding the coalitions together, we will stay committed. It is up to Israel what they think they need to do to keep their country safe, and we should support our allies wherever they are when they're fighting the bad guys. জেডি ভ্যান্সকে ক্যাপিটল হিলের দাঙ্গা নিয়ে আক্রমণ করেন ওয়ালজ। ডেমোক্র্যাট প্রার্থীর অভিযোগ, ট্রাম্প এবারও হেরে গেলে নির্বাচনকে চ্যালেঞ্জ করবেন। এদিকে এই ইস্যুটি অনেকটা এড়িয়ে গেছেন রিপাবলিকান রানিং মেট। This was a threat to our democracy in a way that we had not seen. And it manifested itself because of Donald Trump's inability to say. He is still saying he didn't lose the election. He peacefully gave over power on January the 20th, as we have done for 250 years in this country. We are going to shake hands after this debate and after this election. বাইডেনের শাসনামলে মুদ্রাস্ফীতি নিয়ে ডেমোক্রেটদের করা সমালোচনা করেন ভ্যান্স। তার প্রশ্ন, ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরও কামালা হ্যারিস মূল্যস্ফীতি, অভিবাসন ও অর্থনীতির দিকে নজর দেননি। মধ্যবিত্তের সমস্যা সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে ওয়ালজ বলছেন, ডোনাল্ড ট্রাম্প একজন অস্থিতিশীল নেতা এবং কোটিপতিদেরই তিনি অগ্রাধিকার দিয়েছেন। আসন্ন নির্বাচনের অন্যতম ইস্যু গর্ভপাতের অধিকার নিয়েও বিতর্কে জড়ান ওয়ালজ ও ভ্যান্স। ওয়ালজ বলেন, গর্ভপাতের অধিকার কেড়ে নিয়ে নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় রিপাবলিকানরা। ভ্যান্সের বক্তব্য, গর্ভপাতের বিধিনিষেধকে তিনি সমর্থন করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিতর্ক নির্বাচনে খুব একটা প্রভাব ফেলার ইতিহাস নেই, তবে ডেমোক্র্যাট দলের টিকেটে ওয়ালজ কিছু অংশে আকর্ষণ করেছেন। ভ্যান্সের আত্মবিশ্বাসী ও শক্তিশালী পারফরম্যান্স রিপাবলিকানদের উৎসাহ যোগাবে। তানভীর জানি, এখন বিশ্ব।